হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি ট্রিগোনোমেট্রি ইনভার্সের উপরে একটা ছোট্ট ভিডিও বানাবো। তো সেটাই শুরু করতে যাচ্ছি আমি এখন। ওকে, তো ফাংশনটা বা বা ম্যাপিংটা তোমাদেরকে যতটা শেখানো হয়েছে আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো, এক্সাম্পলসগুলো দেখে এক্সারসাইজগুলো করেছো। তো করতে থাকো। তো আমি বারবার করেই একটা কথা বলি যে যে আমি ইউটিউবের মাধ্যমে যেটা তোমাদেরকে শেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু শুধুমাত্র জাস্ট একটা বেসিক নলেজ। মানে এটাকে তোমরা কিন্তু মানে প্রপার টিউশন হিসেবে ধরো না ব্যাপারটা, যে আমি যতটা চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর, কারণে তোমরা বাড়িতে বসে না থেকে কিছু একটা শিখছো। ঠিক আছে, যেহেতু সেশনটা তোমাদের পিছিয়ে যাবে, সুতরাং অত টেনশন করে লাভ নেই। তোমাদের এটা কিছুটা শেখা থাকলো, মানে যখন আবার টিউশনটা তোমাদের স্টার্ট হবে বা তোমাদের স্কুলের ক্লাসগুলো স্টার্ট হবে, তোমরা অনেক তাড়াতাড়ি করে বিষয়টা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এটা অনেকটা এইভাবেই তোমরা জাস্ট দেখে থাকো, জাস্ট একটা কনসেপ্ট তোমাদের থাকলো আর কি। ঠিক আছে, একদম প্রপার বা ফুল টোটালটা তো এরকম ইউটিউবের মাধ্যমে হয় না। ওকে, তো যাই হোক, আমি আজকে স্টার্ট করছি ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশন। ওকে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। ওকে, তো আজকে দ্য টপিক অফ দ্যাট টুডেস টপিক ইজ ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। সো হোয়াট ইজ ট্রিগোনোমেট্রিক ইনভার্স? ওকে, ফাংশন কেসটা তোমরা, ফাংশন ব্যাপারটার সঙ্গে তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছো। ঠিক আছে, ইউ হ্যাভ অলরেডি ফ্যামিলিয়ার অ্যাবাউট ফাংশন অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি লার্ন various type of functions like one-to-one mapping, on-to mapping, bijective mapping and so many mappings. Okay, তো জাস্ট স্টার্ট করছি বেসিকটা। দেখো, ধরো তোমাদেরকে বললাম যে sin theta is equal to √3/2. Okay, sin theta equal to √3/2. So then what are the values of theta? If sin theta equal to √3/2, then what are the values of theta? তো থিটার ভ্যালুগুলো কী কী? তো তোমরা সঙ্গে সঙ্গে আনসার দেবে যে স্যার থিটার ভ্যালু sin theta √3/2 হলে থিটা ইকুয়াল টু হয় 60 ডিগ্রি। তো অবভিয়াসলি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিতেই তো ব্যাপারটা শেষ নয়, কারণ তোমরা ইউ হ্যাভ অলরেডি লার্ন ইন ক্লাস 11। তোমাদের ক্লাস 11-এর কনসেপ্ট অনুযায়ী তোমরা জানো যে সাইন থিটার ভ্যালুটা পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। সো থিটা 60 ডিগ্রি হতে পারে, তারপর থিটা এখানে 120 ডিগ্রি হতে পারে, রাইট? আবার এখানে থিটা হতে পারে হ্যাঁ মা বলো, উল্টোটি। আচ্ছা, তো থিটা 60 ডিগ্রি হতে পারে, 120 ডিগ্রি হতে পারে, 420 ডিগ্রি হতে পারে, আরও অনেক অ্যাঙ্গেল হতে পারে। তো ক্লাস 11-এর কনসেপ্টটা একটু মাথায় রাখো। ধরো জেনারেল সলিউশনটা, যে সাইন থিটা যদি √3/2 হয়, তো √3/2 ধরো আমি লিখলাম সাইন π/3। সো এর জেনারেল সলিউশনটা তোমাদের মনে আছে, থিটা ইকুয়াল টু কত হয়? n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3, ওয়ার n বিলংস টু z, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার। এটা হচ্ছে আমাদের থিটার জেনারেল সলিউশন। তো সাইন থিটা যদি √3/2 হয়, তো থিটার এখানে অনেক ভ্যালু পেতে পারি আমরা। n বিলংস টু z মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে ইন্টিজার। তো n এর ভ্যালু এখানে 0, 1, 2, -2, 3, তো যা খুশি তাই আমরা পুট করে আমরা থিটার সলিউশনগুলো আমরা পাই। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এখান থেকে আমাদের ইনভার্সের কনসেপ্টটা আসছে, যে তাহলে সাইন থিটা যদি √3/2 হয়, তো তোমাকে যদি জিজ্ঞেস করি থিটা কত, সাইন থিটা √3/2, সো দেন থিটা কত? তো তখন তুমি আনসার দিলে আমাকে যে স্যার থিটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 420 ডিগ্রি, ডট 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 ডট, এই অ্যাঙ্গেলগুলো হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি লিখছি, দেখো সাইন থিটা √3/2, দেন আমি বলছি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2। থিটা ইকুয়াল টু বললাম সাইন ইনভার্স, এটাকে জাস্ট আমরা এইভাবে পড়বো, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2। ওকে, আচ্ছা, এইবার সাইন থিটা √3/2 হলে থিটার তো এতগুলো ভ্যালু হতে পারে। এইবার যখন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2 আমরা করছি, তখন কিন্তু থিটার আর আমরা কিন্তু জেনারেল সলিউশন আমরা নিই না। ইউজুয়ালি থিটার কিন্তু আমরা জেনারেল সলিউশন নিই না, আমরা
আমরা কি করি থিটার এই ইনভার্সের কেসে যে সাইন ইনভার্স √3/2 আমরা একটা প্রিন্সিপাল ভ্যালু নিই আমরা একটা উই জাস্ট টেক আ প্রিন্সিপাল ভ্যালু, বা যেটাকে বাংলায় বলা হয় মুখ্য মান, যেটাকে বাংলায় আমাদের বলা হয় মুখ্য মান বা প্রিন্সিপাল। একটু একটু সাউন্ডটা কমো না মোবাইল টিভির। প্রিন্সিপাল ভ্যালু বা এটাকে আমরা বলি মুখ্য মান। তো এই মুখ্য মান কি, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আসছি আমি এক এক করে। তাহলে বেসিক ব্যাপারটা দেখো যে ইফ সাইন থিটা, মোবাইলটা পড়ে যাবে কিন্তু, ইফ সাইন থিটা ইকুয়াল টু এক্স, ইফ সাইন থিটা ইকুয়াল টু এক্স, ওয়ার এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে তোমরা জানো, এক্স ইজ বিটুইন -1 to +1। যে হোয়াট এভার বি দ্য অ্যাঙ্গেল অফ থিটা, থিটার যে কোনো ভ্যালুর জন্য আমরা জানি যে এক্সটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। টিভি সাউন্ডটা একটু কমাও না। সাইন থিটা যদি এক্স হয় তাহলে এক্স এর ভ্যালু আমরা জানি -1 থেকে +1 এর মধ্যে থাকে। কেন? সাইন থিটা কখনো এই রেঞ্জকে, এক্সটা কখনো এই রেঞ্জকে ছাড়িয়ে যেতে পারে না। তো সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স। থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স। সো অ্যাকচুয়ালি এই সাইন ইনভার্স এক্স এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে একটা অ্যাঙ্গেল থিটা। সো এটা হচ্ছে সিম্পলি দিস ইজ অ্যান অ্যাঙ্গেল। এই সাইন ইনভার্স এক্স সিম্পলি অ্যান অ্যাঙ্গেল। সিমিলারলি তোমরা দেখো ইফ cos থিটা ইকুয়াল টু এক্স, ওয়ার তোমরা জানো যে কসের ভ্যালু আমাদের থাকে -1 থেকে +1 এর মধ্যে থাকে। সো দেন উই ক্যান রাইট থিটা ইকুয়াল টু cos ইনভার্স এক্স। তো এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল। সো থিটা ইকুয়াল টু cos ইনভার্স এক্স। এবার এখানেও কিন্তু আমরা ইউজুয়ালি কিন্তু অ্যাঙ্গেলের প্রিন্সিপাল ভ্যালুটা আমরা মেজার করি। কি মেজার করি আমরা প্রিন্সিপাল ভ্যালু মেজার করি। আমি এই প্রিন্সিপাল ভ্যালুটাতে আমি একটু পরে আসছি, বাস তোমরা আগে বেসিকটা একটু দেখে নাও। সিমিলারলি মোবাইলটা পড়ে গেলে তো অসুবিধা হচ্ছে। আর বাবার মোবাইল পড়ে যাচ্ছে ভাই, এটা আবার পড়ে গেছে মোবাইলটা। আসো চলে আসো ভাই, আসো কালকে দেখো। আচ্ছা আসো, সিমিলারলি দেখো, খালি চুপ করে বসতে। সিমিলারলি দেখো যদি ইফ tan থিটা ইকুয়াল টু এক্স, তোমরা জানো যে tan থিটার যে কোনো অ্যাঙ্গেলের জন্য tan থিটার রেঞ্জটা কত থেকে কত মধ্যে থাকে? ইট ইজ ফ্রম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ক্লাস 10-এ এই কনসেপ্টগুলো সবার হয়ে যাওয়া উচিত যে সাইন থিটাটা -1 থেকে +1-এ থাকে, কস থিটাটা -1 থেকে +1-এ থাকে, tan থিটাটা যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, জাস্ট ওই পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস ওই কনসেপ্টের জন্য। তো এখান থেকে থিটাটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স এক্স। তো এটাও কিন্তু tan ইনভার্স এক্স, এই টোটালটা কিন্তু একটা অ্যাঙ্গেল, যেখানে এক্সটা আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর থিটা কি? থিটা সিম্পলি tan ইনভার্স এক্স। এই টোটালটাই কিন্তু একটা অ্যাঙ্গেল। আর এটারও কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু পিভি মিনস দ্য প্রিন্সিপাল ভ্যালু, বা এই মুখ্য মানটা আমরা বার করব। ঠিক আছে, তো সিমিলারলি কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্সের ক্ষেত্রেও এই সিমিলার। ওকে, সো tan থিটা এক্স হলে সিমিলারলি থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স, সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স এই টোটালটাই হচ্ছে একটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, এইবার তো আমি প্রিন্সিপাল ভ্যালুতে আসছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রথমেই যেটাকে বলেছিলাম যে আমরা শিখতে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। আমাদের টোটাল টপিকটার নাম কিন্তু ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, রাইট? দিস ইজ সিম্পলি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, রাইট? ঠিক আছে, তো এটা ফাংশন কেন, ওয়াই ইট ইজ ফাংশন, এটাকে ফাংশন কেন বলা হচ্ছে, তো সেটা আমরা আসবো। আর তার সঙ্গে এই ইনভার্সের একটা দারুণ একটা কনসেপ্ট আছে, সেটাও আমরা এক এক করে আসবো। তো এইবার দেখো, আগে দেখো এটা ফাংশন কেন। তো তোমরা জানো যে ইফ একটা ফাংশন ধরো এফ সাজ দ্যাট এ টু বি, সাপোজ মনে করো এফ সাজ দ্যাট এ টু বি একটা ফাংশন, সাপোজ এফ সাজ দ্যাট এ টু বি একটা ফাংশন। এই ফাংশনটা মনে করো একটা, সাপোজ এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, রাইট? সাপোজ এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং।
তো তোমরা বাইজেক্টিভ ম্যাপিং এর কনসেপ্ট আমি অলরেডি তোমাদের এর আগে ভিডিওতে দিয়েছি যে বাইজেক্টিভ ম্যাপিং কি। তো বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে যে ম্যাপিংটা যখন 1:1 প্লাস অন টু, একটা ম্যাপিং যখন 1:1 প্লাস অন টু দুটোই হোল্ড হয় তখন সেই ম্যাপিংটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলি। তো বাইজেক্টিভ ম্যাপিং যদি একটা ম্যাপিং হয় তাহলেই সেই ম্যাপিংয়ের ইনভার্স এক্সিস্ট করে। সো ইফ আ ম্যাপিং বাইজেক্টিভ দেন ইটস ইনভার্স এক্সিস্ট, তাহলে এই ম্যাপিংটার ইনভার্স এক্সিস্ট করবে, রাইট? এই ম্যাপিংটার ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করে। তাহলে এই ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিংটাকে আমরা জাস্ট কীভাবে লিখি, এফ ইনভার্স বি টু এ, রাইট? এফ ইনভার্স বি টু এ। তো এই ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিংটাকে জাস্ট আমরা লিখি এফ ইনভার্স বি টু এ, যেখানে এফ সাজ দ্যাট এ টু বি যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স দিয়ে কানেক্টেড হয়, রাইট? সেখানে এফ ইনভার্সটাকে আমরা জাস্ট কীভাবে লিখি, আমরা সিম্পলি দিস ইজ রিটেন অ্যাজ ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স। মানে এখানে ডোমেন আর কোডোমেনটা জাস্ট আমাদের উল্টে যাচ্ছে ম্যাপিংটার, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার দেখো, তো লেট মনে করো এফ সাজ দ্যাট মনে করো এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এফ সাজ দ্যাট ডোমেনটা মনে করো আমাদের রিয়েল নাম্বার আর কোডোমেনটাও রিয়েল নাম্বার আছে, এফ এক্স ইকুয়াল টু কত আছে বলো, সাইন এক্স। তো এই ম্যাপিংটা কি বাইজেক্টিভ ম্যাপিং? ইজ দিস ম্যাপিং বাইজেক্টিভ? ইজ দিস ম্যাপিং বাইজেক্টিভ? এই ম্যাপিংটা কি বাইজেক্টিভ? তো তোমাদের আনসার কি হবে, যে না স্যার এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং নয়। নো, দিস ম্যাপিং ইজ নট বাইজেক্টিভ। তো বাইজেক্টিভ কেন নয়? তো তোমরা জানো যে এটা যদি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার হয় তো এটা 1:1 হবে না। এটা কেন 1:1 হবে না তোমরা নিজেরাই দেখো, যে যদি আমি ডোমেন সেট রিয়েল নাম্বার থেকে π/6 আর ধরো আমি 30, তো আরেকটা নিলাম ধরো 5π/6, তো তোমরা দেখো যে এফ অফ π/6 ইজ ইকুয়াল টু সাইন π/6 হচ্ছে হাফ। সিমিলারলি এফ অফ 5π/6 ইজ অলসো সাইন π/6, এটাও হাফ। তো π/6ও হাফ, আবার 5π/6ও হাফ। তার মানে এটা 1:1 হচ্ছে না। কেন? দুটো আলাদা এলিমেন্ট আছে, দুটো আলাদা এলিমেন্টের কিন্তু ইমেজটা সেম হাফ। তো এটা আমাদের 1:1 ম্যাপিং নয়, রাইট? আবার দেখো এই ম্যাপিংটা অন টু ম্যাপিংও হয় না। কেন এটা অন টু ম্যাপিং হবে না? তার কারণ হচ্ছে যদি আমরা জানি যে সাইন এক্সের ভ্যালু থাকে -1 থেকে, সাইন এক্সের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো রিয়েল নাম্বারের মধ্যে যদি আমি 2, 3, 4 এই নাম্বারগুলো আছে, তো তাদের কিন্তু কোনো প্রি ইমেজ এখানে এক্সিস্ট করে না। ওকে, যে নাম্বারগুলো -1 থেকে +1 এর মধ্যে আছে শুধুমাত্র তাদের ইনভার্সগুলোই আমাদের এক্সিস্ট করে। 2, 3, 4 এই এলিমেন্টগুলোর কিন্তু কোনো ইনভার্স আমাদের এক্সিস্ট করে না। তো সেই জন্য এই ম্যাপিংটা কিন্তু আমাদের অন টু ম্যাপিংও হচ্ছে না। তো সেই জন্য এই ম্যাপিংটা এফ সাজ দ্য রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল সাইন এক্স, এটা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং নয়। তাহলে এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ হতে গেলে কি হতে হবে? এফ সাজ দ্য রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার এফ এক্স ইকুয়াল সাইন এক্স, এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ ম্যাপিং হলে কি হতে হবে? তো এই ম্যাপিংটাকে বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে আমরা জাস্ট এই ডোমেন আর কোডোমেনটাকে একটু চেঞ্জ করে দেবো। তো ডোমেন আর কোডোমেনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কেমন দেখো, আমি লিখছি এফ সাজ দ্যাট, ধরো লিখলাম এফ সাজ দ্যাট, ধরো আমি লিখছি -π/2 থেকে π/2 টু -1 to 1। ডোমেনটাকে জাস্ট চেঞ্জ করলাম -π/2 থেকে π/2 -1 to 1 এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। বা আমরা ধরো লিখলাম এফ সাজ দ্যাট, ধরো এইরকম লিখলাম π/2 থেকে 3π/2 -1 থেকে 1 ওয়ার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ওকে, আমি রেঞ্জটাকে জাস্ট -1 to 1 রাখলাম। আমি ডোমেনগুলোকে -π/2 থেকে π/2 বা π/2 থেকে 3π/2 করে দিলাম। বা ধরো আমি 3π/2 থেকে 5π/2 করে দিলাম। 3π/2 থেকে 5π/2 -1 to 1 where fx equal to sin x। তো এগুলো এই সবকটা ফাংশন, ওকে, দিস অল ফাংশনস আর বাইজেক্টিভ। এই সবকটা ফাংশন কিন্তু আমাদের বাইজেক্টিভ হয়ে গেল। ওকে, আমি এরকমও করতে পারি এফ সাজ দ্যাট, ধরো আমি নিতে পারি ধরো
-3π/2 টু -π/2 নিতে পারি, থেকে -1 থেকে 1, এখানে আমি ডোমেনটাকে আবার চেঞ্জ করতে পারি। তো এটাও কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো এগুলো সব কটা ফাংশনই বাইজেক্টিভ, এগুলো সব কটা ফাংশনই কিন্তু আমাদের বাইজেক্টিভ। ওকে, তাহলে এই ফাংশনগুলো যদি বাইজেক্টিভ হয় তাহলে এই সব কটা ফাংশনেরই ইনভার্স এক্সিস্ট করছে, এই সব কটা ফাংশনেরই আমাদের ইনভার্স এক্সিস্ট করছে, রাইট? এটাও বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ। তো তোমাদেরকে আমি সাইনের জাস্ট আমি ফিগারটা একটু ড্র করে দেখাই। আমি যদি সাইনের ফিগারটা ড্র করে দেখাই তোমাদেরকে, সাইন কার্ভের, তো সাইন কার্ভের ফিগারটা একটু ড্র করে দেখাচ্ছি। দেখো অনেকে ড্র করতে পারো। 0π/2, 3π/2, এটা ধরো -π/2, -3π/2। তো সাইনের ফিগারটা অনেকটা এরকম হবে আমাদের। এই হচ্ছে আমাদের সাইনের ফিগার, রাইট? এই হচ্ছে আমাদের সাইনের ফিগার, ক্লিয়ার? তো জাস্ট ফিগারটাতে তোমরা জাস্ট ফিগারটাকে জাস্ট অবজার্ভ করো। তো এখানে আমাদের ফাংশনটা জাস্ট খেয়াল করে দেখো, এই যে -π/2 থেকে π/2 ফাংশনটা টোটালটাই আমাদের ইনক্রিজিং ফাংশন, রাইট? -π/2 থেকে π/2, এই যে ফিগারটা আমি এখানে ড্র করেছি, তো এখানে দেখো ফাংশনটা জাস্ট বাড়তে 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 যাচ্ছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা -π/2 থেকে ফ্রম -π/2 টু π/2 এই ফাংশনটা তো দেখো এই ফাংশনটা -π/2 থেকে π/2 এই ফাংশনটা হচ্ছে আমাদের 1-to-1 ম্যাপিং। আবার দেখো আমি যদি -3π/2 থেকে আমি π/2 পর্যন্ত ফাংশনটা নিই, আমি -π/2 থেকে π/2 না নিয়ে যদি আমি ডোমেনটা -3π/2 থেকে, আমি যদি ডোমেনটা -3π/2 থেকে π/2 পর্যন্ত এইটা নিই, তাও কিন্তু ফাংশনটা আমাদের দেখো 1-to-1। কেন? ওর কিন্তু সেম ইমেজ এখানে নেই। আবার দেখো আমি π/2 থেকে যদি আমি ফাংশনটা 3π/2 পর্যন্ত নিই, এই এই রেঞ্জ পর্যন্ত ফাংশনটা যদি নিই, তাহলেও কিন্তু ফাংশনটা আমাদের দেখো 1-to-1 ম্যাপিং, রাইট? এইবার কোশ্চেন হচ্ছে যে এইখানে তোমাদেরকে যেটা বলছিলাম, তো তাহলে ব্যাপারটা জাস্ট একটু তোমরা খেয়াল করো। তো এইখানে এই যে এফ সাজ দ্যাট, আমরা যে প্রিন্সিপাল ভ্যালুর কথা আমরা আসছিলাম, যে ধরো একটা ফাংশন fx ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, fx ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে অন্টুর জন্য তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? সাইন ইনভার্স ওয়াই। যেখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, যেখানে এক্স এর ভ্যালু এক্স, ওকে, ওয়াই ইকুয়াল টু যেখানে সাইন এক্স, তো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি আমরা সাইন ইনভার্স ওয়াই। তো এই যে ফাংশনটা, ধরো এই ফাংশনটাকে যদি আমি 1-to-1 আমি করতে চাই আর অন-টু করতে যাই, মানে যদি বাইজেক্টিভ করতে যাই, তাহলে ফাংশনটাকে আমি জাস্ট এভাবে লিখছি, দেখো এফ সাজ দ্যাট -π/2 থেকে π/2 টু -1-to-1। আমরা ডোমেন সেটটা লিখলাম -π/2 থেকে π/2, আর কোডোমেন সেটটা নিলাম আমরা -1 থেকে 1। তাহলে এই যে fx ইকুয়াল টু সাইন এক্স, এই ফাংশনটা আমাদের 1-to-1 অন-টু আমাদের হয়ে গেল। তাহলে এর যে ইনভার্সটা এক্সিস্ট করছে, এই ফাংশনের যে ইনভার্সটা এক্সিস্ট করছে, সেই ইনভার্সটাকে আমরা জাস্ট এইভাবে লিখছি, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, যেখানে এফ ইনভার্সটা আমাদের হচ্ছে -1 থেকে 1 টু -π/2 থেকে π/2। এফ ইনভার্স এক্সিস্ট করছে -1-to-1 থেকে -1,1 থেকে -π/2 থেকে π/2, যেখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো এই ফাংশনটা হয়ে গেল এর ইনভার্স ফাংশন। এর নিজেও কিন্তু হয়ে গেল আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং, এই ফাংশনটা নিজেও কিন্তু হয়ে গেল একটা বাইজেক্টিভ ম্যাপিং।
তো আমরা ইনভার্স ম্যাপিং বলছি, মানে এটা কিন্তু একটা ম্যাপিং, ক্লিয়ার। অ্যান্ড অবভিয়াসলি এর ইনভার্স এক্সিস্ট করার জন্য এই ফাংশনটাকে বাইজেক্টিভ ম্যাপিং হতে হয়েছে সাইন এক্সকে। সো দ্যাট ইজ ওয়াই এর কিন্তু ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করেছে, এই যে এফ ইনভার্সের সাইন ইনভার্স এক্স, যেখানে ডোমেন সেটটার কোডোমেন সেটটা জাস্ট ইন্টারচেঞ্জ করে, তোমরা জানো ইনভার্সের ক্ষেত্রে। তো এখানে মাইনাস পাই থেকে পাই থেকে -1 থেকে 1 ছিল, তো সেটা উল্টে গিয়ে জাস্ট ডোমেন আর কোডোমেনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার তাহলে আমরা তাহলে এই ইনভার্স ম্যাপিংটা তাহলে আমরা যেমন সাইন এক্সের ক্ষেত্রে ডোমেন ছিল -π/2 থেকে π/2, আর এফ ইনভার্সের ক্ষেত্রে জাস্ট এটা কোডোমেনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা -π/2 থেকে π/2 কেন লিখব? আমরা -π/2 থেকে π/2 না করে আমরা তো এটাকে π/2 থেকে 3π/2 নিতে পারতাম, তাহলেও তো ও বাইজেক্টিভ ম্যাপিং হতো। হ্যাঁ, অবভিয়াসলি তাহলেও ও বাইজেক্টিভ ম্যাপিং হতো, বাট এখানেই যে জিনিসটাতে আমরা আসছিলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল ভ্যালু। এই প্রিন্সিপাল ভ্যালু বা পিভি, এই পিভির কনসেপ্টটা কিন্তু চলে আসছে। তো পিভিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা সোজা বাংলা ভাষায় যেটা আমরা সব থেকে হাতের কাছে পেয়ে যাব। হাতের কাছে বলতে সাইন ইনভার্সের হাতের কাছে বলতে অরিজিন থেকে আমরা ধরবো, অরিজিন থেকে সব থেকে কাছে যে রেঞ্জটা আমরা পাবো বা যে ইন্টারভেলটা আমরা পাবো সেটাকেই আমরা প্রিন্সিপাল ধরবো। তো সাইনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই ইন্টারভেলটাই কিন্তু আমাদের হাতের কাছে, -π/2 থেকে -π/2 থেকে π/2, এইটাই কিন্তু আমাদের সব থেকে হাতের কাছে ছিল। তো সেই জন্য এই ইন্টারভেলটাকেই আমরা প্রিন্সিপাল ভ্যালু ধরছি। আমি আরেকবার তোমাদেরকে জাস্ট ফিগারটা ড্র করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আরেকবার ফিগারটা ড্র করে বোঝাচ্ছি যে সাইনের ফিগারটা তোমরা জাস্ট একটু খেয়াল করো। এই হচ্ছে সাইনের কার্ভ, এটা 0, এই হচ্ছে π/2, এই হচ্ছে -π/2, এইখানে ধরো আছে আমার 3π/2, এইখানে ধরো আছে আমাদের -3π/2। তো জাস্ট তোমরা খেয়াল করে দেখো অরিজিনের সব থেকে কাছে যে ইন্টারভেলটা আছে সেটা কিন্তু আছে আমাদের -π/2 থেকে π/2। এই যে ইন্টারভেলটা, এটা সব থেকে অরিজিনের কাছে আছে ইন্টারভেলটা, এবং এটাকেই আমরা ইউজুয়ালি কি ধরি, এটাকেই আমরা বলছি প্রিন্সিপাল ভ্যালু, ক্লিয়ার। তো এই ইন্টারভেলটাই আমরা সবার আগে নেব। তাহলে একটা ফাংশন এফ সাজ দ্যাট -π/2 থেকে π/2 to -1 to 1 where fx equal to sin x, তো এটা এই টোটালটাই হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো এই ম্যাপিংয়ের ইনভার্স, এই ম্যাপিংটার ইনভার্স এক্সিস্ট করে, আর সেই ইনভার্স ম্যাপিংটা হচ্ছে এফ ইনভার্স, যেটা আমাদের হচ্ছে -1 থেকে -1 to 1 থেকে -π/2 to π/2 where f inverse x is written as sin inverse x। এটা হচ্ছে ওই ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং যেটা নিজেও কিনা বাইজেক্টিভ, সো দ্যাট ইজ ওয়াই আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন কেন বলছি, ইনভার্স কেন বলছি সেটাও তোমরা বুঝতে পারছো, কারণ ইনভার্স ম্যাপিংয়ের এখানে এক্সিস্ট হচ্ছে। আর এটাকে ফাংশন কেন বলছি, কেন টোটালটাই একটা ফাংশনের কনসেপ্ট থেকে আসছে, ক্লিয়ার। তো এই জন্য এই ম্যাপিংগুলোকে আমরা বলছি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, ক্লিয়ার। আর যদি এই রেঞ্জ না নিতাম তাহলে কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হবে না, আর বাইজেক্টিভ ম্যাপিং না হলে ইনভার্সেরও কোনো এক্সিস্টেন্স কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে কেন ট্রিগোনোমেট্রিক ইনভার্সকে আমরা ফাংশন বলছি সেই লজিকটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি ঠিক সেম কনসেপ্ট আমার কসের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপাল ভ্যালুগুলো আসছি। তো এবার আমি একটু টোটাল প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো ইফ sin theta equal to x where x is between -1 to +1, কেন, for whatever be the values of theta, sin theta কিন্তু -1 থেকে +1টাকে জাস্ট ও ছেড়ে বেরোতে পারে না, ক্লিয়ার। তো sin theta যদি x হয় তো তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো sin ইনভার্স x। তো এখানে এই যে এক্সটা হচ্ছে, এটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন। এই ফাংশনটা বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, এফ সাজ দ্যাট
মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু টু মাইনাস 1 to 1, ওকে, যেখানে আমাদের এফ এক্স ইকুয়াল টু ছিল আমাদের কত বলো, সাইন এক্স, ক্লিয়ার? তো তার ইনভার্স ম্যাপিংটা যখন আমরা এক্সিস্ট করাচ্ছি, তো জাস্ট এটাকে তোমরা এইভাবে দেখো যে এর ইনভার্স থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এর ইনভার্স ম্যাপিংটা কত হয় আমরা কিভাবে লিখি বলো, এফ ইনভার্সটা আমরা কীভাবে লিখি, মাইনাস 1 to 1 থেকে এটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, এফ ইনভার্স মাইনাস 1 to 1 থেকে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, দ্যাট ইজ এই যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটাকেই তোমরা জাস্ট এভাবে লিখতে পারো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু তোমরা লিখতে পারো সাইন ইনভার্স এক্স। এই এফ ইনভার্স এক্সটাকে আমরা জাস্ট এখানে থিটা হিসাবে কনসিডার করছি, কেন, সাইন ইনভার্স এক্স সিম্পলি একটা অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্সটা সিম্পলি একটা অ্যাঙ্গেল, তো সেটাকে আমি এফ ইনভার্স এক্স না লিখে আমি থিটা হিসেবে কনসিডার করছি, এটা একটা অ্যাঙ্গেল থিটা। তো তাহলে এই যে ম্যাপিংটা থিটা ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্স, তো এই ম্যাপিংটার ডোমেন এই মাইনাস 1 to 1 এটা হচ্ছে আমাদের ডোমেন, রাইট, দিস ইজ ডোমেন, আর মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এটা হচ্ছে আমাদের রেঞ্জ, অর ইউ ক্যান সে কোডোমেন, তুমি রেঞ্জও বলতে পারো কোডোমেনও বলতে পারো, তার কারণ কি তোমরা জানো বাইজেক্টিভ ম্যাপিংয়ে রেঞ্জ আর কোডোমেনটা ইকুয়াল হয়ে যায়, তো এটা রেঞ্জ বলতে পারো কোডোমেনও বলতে পারো, যেটা খুশি বলতে পারো। সো যদি সাইন থিটা এক্স হয়, যেখানে এক্সটা আমাদের, যেখানে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, যেখানে অবভিয়াসলি এক্সটা আমাদের মাইনাস 1 থেকে প্লাস 1, মানে ডোমেনটা মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকবে, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এর রেঞ্জ কত হবে, এর রেঞ্জ হবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু হচ্ছে আমাদের রেঞ্জ, মানে হোয়াট এভার বিদা হোয়াট এই এক্স এর ভ্যালু যদি মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকে, তাহলে থিটাটা কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই রেঞ্জ ক্রস করে বেরোতে পারবে না, এবং এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু। তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু, মানে রেঞ্জ যেটা, সেটাই আমাদের এখানে প্রিন্সিপাল ভ্যালু হিসেবে কাজ করছে। এই প্রিন্সিপাল ভ্যালু কিন্তু থাকবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, দ্যাট ইজ মাইনাস পাই বাই টু লেস দেন সাইন ইনভার্স এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই টু, এই রেঞ্জ কিন্তু ক্রস করে ও বেরোতে পারবে না, এই রেঞ্জের মধ্যে তোমাদের সব ভ্যালুগুলোকে আনতে হবে, ক্লিয়ার? তো জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি, ধরো তোমাকে বললো sin inverse half, find out the value of sin inverse half, তো এক্স্যাক্টলি তোমাকে যদি ভ্যালু বার বলে বা যদি কিছু নাও বলে দেয়, তুমি কিন্তু বার করবে কিন্তু সিম্পলি প্রিন্সিপাল ভ্যালু, ওকে, যদি জেনারেলটা না বলে দেয়, ইউজুয়ালি জেনারেলটা আমাদের বলে দেবে না, তো জেনারেলটা বললে ক্লাস 11-এ জেনারেলটা শিখেছো সেটাই তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি ওটা আবার। তো সাইন ইনভার্স অফের ভ্যালু, তো ভ্যালু মানেই তোমরা বুঝবে প্রিন্সিপাল ভ্যালু, তো সাইন ইনভার্স অফের প্রিন্সিপাল ভ্যালু তোমরা কীভাবে স্টার্ট করবে, এভাবে স্টার্ট করবে, লেট সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু থিটা, আর তোমরা জানো এই থিটাটা কত থেকে কতর মধ্যে থাকবে, এটা থাকবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে, সো সাইন থিটা ইকুয়াল টু হাফ, অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে হাফ ইকুয়াল টু তোমরা কত জানো, দিস ইজ পাই বাই 6, সো থিটা ইকুয়াল টু কত লিখবো, পাই বাই 6। তো দেখো এই যে পাই বাই 6টা ও কিন্তু অলরেডি মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই রেঞ্জের মধ্যেই কিন্তু আছে, ক্লিয়ার? কোনো স্টুডেন্ট যদি বলে যে স্যার এই যে সাইন থিটা ইকুয়াল টু এই যে হাফ, তো আমি যদি এটাকে এইভাবে লিখি, কেন, আমি তো জানি সাইন থিটার ভ্যালু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টও পজিটিভ, সাইন থিটা সেকেন্ড কোয়াড্রেন্টও পজিটিভ, তো বলে যে স্যার যদি আমি এটাকে এইভাবে লিখি যে হাফটাকে আমি লিখবো পাই মাইনাস পাই বাই 6, মানে সাইন 5 পাই বাই 6, তো তাহলে থিটা ইকুয়াল টু আমাদের বেরোবে 5 পাই বাই 6, তাহলে এটা কি প্রিন্সিপাল ভ্যালু হবে না, এটা প্রিন্সিপাল ভ্যালু হবে না, তার কারণ এই 5 পাই বাই 6 কিন্তু এই প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জের মধ্যে নেই। তো আবার রিপিট করছি, ইনভার্স বলে দিলেই কিন্তু আমরা ইউজুয়ালি কিন্তু প্রিন্সিপাল ভ্যালুটাই মেজার করব, এবং সাইন ইনভার্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা থাকবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, আমরা কিন্তু জেনারেল সলিউশন নেব না বা নিজেদের ইচ্ছার মতো ভ্যালু নিতে পারবো না, আমাদেরকে ওই রেঞ্জটাকে মেনটেন করতে হবে। এবং এই রেঞ্জটা কেন এসছে, এই রেঞ্জটা কিন্তু ফাংশনের কনসেপ্ট থেকেই আসছে, ফাংশনের এই ডোমেন রেঞ্জ যে কনসেপ্টটা, রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল, ওই কনসেপ্টটা থেকেই আসছে, আর 1 to 1 আর অন টু ম্যাপিং দুটোই হোল্ড করতে হচ্ছে সেই কনসেপ্ট থেকে আসছে। আর প্রিন্সিপাল ভ্যালুটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে
অরিজিনের সব থেকে কাছে আমি এই রেঞ্জটা পাচ্ছি, সেই জন্য এটাকেই আমরা ধরছি প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, ওকে। আরও এক্সাম্পল দিচ্ছি। তো আশা করি তোমরা ইনভার্সের এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারছো। আমি আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। আরও এক্সাম্পল আমি দিচ্ছি। তো ইনভার্স মানেই হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা তোমরা সিম্পলি মাথায় রাখবে যে ইনভার্স সিম্পলি হচ্ছে ইনভার্স একটা অ্যাঙ্গেল, ওকে। আর বেসিক ফান্ডাটা কিন্তু ফাংশনের ফান্ডা থেকেই আসছে আমাদের, যে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন বলা হয় এটাকে, ঠিক আছে। এটা কিন্তু সিম্পলি একটা ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। আচ্ছা, ধরো আমি সাইনটা দিয়ে বোঝাচ্ছি, আমি কসগুলোতে বাকি পরে আসছি, দেখো তাহলে বেসিকটা তোমাদের ক্লিয়ার হবে। তো ধরো বললাম ইফ find the principal value of sin inverse minus half. Find the principal value of sin inverse minus half. তো sin inverse minus half ধরে নাও, let sin inverse minus half equal to theta. তো তোমরা জানো থিটাটা কত থেকে কতর মধ্যে থাকে, -π/2 less than theta less than equal to π/2, এটাই প্রিন্সিপাল ভ্যালু। সো দেয়ারফর sin theta equal to -half। এইবার তোমরা বলো সাইন থিটার ভ্যালুটা নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়। সাইন থিটা নেগেটিভ হয় তোমরা জানো থার্ড কোয়াড্রেন্টে অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। তো এইবার দেখো যদি আমি থার্ড কোয়াড্রেন্টে ভ্যালুটা নিতে যাই, তাহলে আমাকে হয় এতটা আসতে হবে আর না হলে এতটা আসতে হবে। তো এই দিক থেকে এখানে আসি বা এই দিক থেকে যদি এখানে আসি, তাহলে কিন্তু আমাদের অলরেডি দেখো এই রেঞ্জটাকে কিন্তু ক্রস করে আমাকে বেরোতে হচ্ছে, রাইট। কেন, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলেও কিন্তু π/2 ক্রস করে বেরিয়ে যাবে, আর যদি ক্লকওয়াইজ ঘোরাই তাও π/2 ক্রস করে বেরিয়ে যাবে। তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে ভ্যালুটাকে নিতে পারছি না। তাহলে এই রেঞ্জের মধ্যে আসতে গেলে যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টে আসি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ফোর্থ কোয়াড্রেন্টে আসলে কিন্তু আমাদের এই -π/2 থেকে π/2, ধরো আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, এর মধ্যে চলে আসছি। তো সাইন থিটা মাইনাস হাফকে তোমরা লিখতে পারো সাইন -π/6। তোমরা জানো সাইন, ইউ নো দ্যাট সাইন অফ মাইনাস থিটা ইজ সিম্পলি মাইনাস সাইন থিটা, ক্লিয়ার। So sin theta equal to sin -π/6. So therefore theta equal to -π/6. এটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু। তার মানে সাইন ইনভার্স মাইনাস হাফ এর প্রিন্সিপাল ভ্যালুটা আমরা পেলাম -π/6, ক্লিয়ার। বোঝা গেল ব্যাপারটা? খুব সিম্পল, ওকে। আচ্ছা, এইবার ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ফাইন্ড sin inverse 3, find sin inverse 3, find sin inverse 3। তো এবার তোমাদের আনসারটা কি হবে, যে sin inverse 3 বার করতে বলেছে, তার মানে এই sin inverse এই অ্যাঙ্গেলটা does not exist, এটার কোনো অ্যাঙ্গেল বেরোবে না, বিকজ ইউ নো দ্যাট sin inverse x where x is between -1 to +1, x কিন্তু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে থাকে, ওকে। তা তোমরা জানো যে সাইন থিটা ইকুয়াল টু x হলে যে এক্সটা থাকে -1 থেকে +1 এর মধ্যে, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x আমরা বার করতে পারি, যেখানে থিটাটা আমাদের থাকে হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এক্সটাকে থাকতে হবে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে তো আমি অ্যাঙ্গেলটা পাবো। কারণ সাইন থিটার যে কোনো ভ্যালুর জন্য সাইন থিটাটা -1 থেকে +1 মধ্যে থাকে। তাহলে সাইন ইনভার্স 3, তো এই 3 -1 থেকে +1 এর মধ্যে নেই, তো সাইন ইনভার্স এই অ্যাঙ্গেলটার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে এর কোনো অ্যাঙ্গেলই হচ্ছে না, রাইট। আরও আসছি এক এক করে, এবার আমি কসে আসি। So if such that real number to real number fx equal to cos x, এই ম্যাপিংটা কি বাইজেক্টিভ ম্যাপিং? এই ম্যাপিংটাও আমাদের বাইজেক্টিভ ম্যাপিং নয়, দিস ম্যাপিং ইজ নট বাইজেক্টিভ। তো এই ম্যাপিংটাকে যদি আমাকে 1 to 1 আর অন টু মানে বাইজেক্টিভ করতে হয়, তাহলে এখানেরও ডোমেন আর কোডোমেনে আমি জাস্ট একটু চেঞ্জ করব। তো ডোমেন আর কোডোমেনে চেঞ্জ কি করব দেখো,
তো এটাকে ডোমেন আর কোডোমেনে চেঞ্জ করছি আমরা এফ সাজ দ্যাট 0 টু পাই থেকে করে দিচ্ছি আমরা -1 to 1। আমরা ডোমেন সেটটা নিলাম 0 থেকে পাই আর কোডোমেন সেটটা নিলাম -1 থেকে 1। এখানেও কিন্তু আমরা অনেকগুলো রেঞ্জ করতে পারি। 0 থেকে পাই ছাড়াও আমরা এখানে নিতে পারি পাই থেকে 2 পাই, এখানে আমরা নিতে পারি 2 পাই থেকে 3 পাই, আরও অনেক ডোমেনে আমরা চেঞ্জ করতে পারি। তার মধ্যে অরিজিনের সব থেকে কাছে আমাদের আসছে 0 থেকে পাই। অরিজিনের সব থেকে কাছে আছে আমাদের 0 থেকে পাই। তোমরা এই কোশ্চেনটাও জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা যদি -পাই থেকে 0 করি, আমরা যদি 0 থেকে পাই, আচ্ছা আমাদের রেঞ্জটা কিন্তু -1 থেকে 1 বা কোডোমেনটা এটা ফিক্সড। তো -পাই থেকে 0 কিন্তু আমাদের অরিজিনের খুব কাছে, এটাও অরিজিনের খুব কাছে। তো সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি কী করি, দুটো যদি অরিজিনের কাছে হয় তো যেটা পজিটিভ হিসাবে হয় সেটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু নিই। তো 0 থেকে পাইটা আমাদের প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে। মানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এফ সাজ দ্যাট 0 থেকে পাই -1 থেকে 1 এফ এক্স কস এক্স, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এই ম্যাপিংটার ইনভার্স ম্যাপিং এফ ইনভার্স, ইট ইজ ফ্রম -1 থেকে 1 টু 0 থেকে পাই, ওয়্যার এফ ইনভার্স এক্স ইকুয়াল টু উই ক্যান রাইট কস ইনভার্স এক্স। এটা হচ্ছে এই ম্যাপিংয়ের বা এই ম্যাপিংটার ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করলো। তাহলে আমি যদি এখন ম্যাথমেটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইফ cos theta equal to x, where x is between -1 to +1, তোমরা জানো থিটার যে কোনো ভ্যালুর জন্য cos থিটাটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। সো দেন থিটা ইকুয়াল টু উই ক্যান রাইট ইজ cos ইনভার্স x। মানে f such that 0 থেকে পাই টু -1 থেকে 1 where fx ইকুয়াল টু cos x। তো এই ম্যাপিংটার ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করছে আমাদের, এই যে থিটা লিখেছো এটাকে আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স। আবার বলছি এফ ইনভার্স এক্স, এটা কস ইনভার্স এক্স এটা সিম্পলি অ্যাঙ্গেল, তো এফ ইনভার্স এক্সকে আমি সিম্পলি থিটা লিখছি। তো এখানে এফ ইনভার্স এক্স এক্সিস্ট করছে আমার -1 থেকে 1 টু দিস ইজ ফ্রম 0 থেকে পাই। তো when theta equal to cos inverse x, x is between -1 to +1 and thetaর যে রেঞ্জ or কোডোমেন whatever you can say, তুমি যেটা বলতে পারো কেন, বাইজেক্টিভ ম্যাপিংয়ের রেঞ্জ আর কোডোমেন দুটোই সমান হয়। তো থিটার ভ্যালুটা আমাদের থাকবে কত থেকে কত, ইটস ফ্রম 0 থেকে পাই, দ্যাট ইজ 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু পাই। এটা হচ্ছে আমাদের cos ইনভার্স এক্স এর রেঞ্জ, এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু cos ইনভার্স। তো cos ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে ইট ইজ ফ্রম 0 টু পাই। তো 0 টু পাইয়ের মধ্যে এই cos ইনভার্স এক্সটা আমাদের থাকবে। তো একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ইফ cos থিটা equal to 1/√2, if cos theta equal to 1/√2, আচ্ছা এইভাবে বোঝাবো ব্যাপারটা। ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ cos inverse 1/√2, find the principal value of cos inverse 1/√2. So let cos inverse 1/√2 equal to theta, where you know that theta is between 0 to pi. So then cos theta is 1/√2 and 1/√2 you can write it cos pi/4. So theta equal to pi/4, and obviously this pi/4 is between 0 to pi. তো এই cos inverse 1/√2 প্রিন্সিপাল ভ্যালু আমাদের পেয়ে গেলাম হচ্ছে pi/4. তো সিম্পলি দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ cos inverse 1/√2 is pi/4. Am I right? এইবার যদি আমি তোমাকে বলতাম যে ফাইন্ড the principal value of cos inverse -1/√2. What is the principal value of cos inverse -1/√2? So let cos inverse -1/√2 is theta, and where theta is between 0 to pi, so then cos theta is -1/√2. And now look at this, cos theta negative,
কস থিটা নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়? এর সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে কস আমাদের নেগেটিভ হয়। আর তোমাকে এটাও মাথায় রাখছো যে থিটা কিন্তু 0 থেকে পাই, 0 থেকে পাই মানে কিন্তু আমরা এটাকে জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই রেঞ্জের মধ্যে আনবো। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমরা এটাকে এই রেঞ্জের মধ্যে আমরা আনার চেষ্টা করবো। আমরা যদি এটাকে ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কিন্তু আমি আবার নেগেটিভ অ্যাঙ্গেল পেয়ে যাবো। ক্লকওয়াইজ ঘুরিয়ে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে আনতে চাই তাহলে কিন্তু এটাকে নেগেটিভ পেয়ে যাবো। আবার যদি এটাকে এই দিক থেকে ঘুরিয়ে এখানে আনতে চাই, যদি আমরা এখান থেকে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি আমরা আনতে চাই তাহলেও কিন্তু পাইকে ক্রস করে বেরিয়ে যাবে। আর যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাতে চাই তাহলেও কিন্তু ও নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে আমাকে এমনভাবে ট্রাই করতে হবে যাতে কিনা ও সেকেন্ড কোয়াড্রেন্ট, কেন কসের ভ্যালু নেগেটিভ কোন কোয়াড্রেন্টে হয়? কসের ভ্যালু নেগেটিভ হয় তোমরা জানো সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটাকে আমরা লিখছি cos থিটা ইকুয়াল টু cos পাই মাইনাস পাই বাই 4, am I right? মাইনাস cos পাই মাইনাস পাই বাই 4 ইজ মাইনাস 1/√2, অলরেডি ক্লাস 11-এ শিখেছো। সো থিটা ইকুয়াল টু 3 পাই বাই 4, আর 3 পাই বাই 4 দ্যাট মিনস 135 ডিগ্রি, পরিষ্কার 0 থেকে পাই এই 180 ডিগ্রির মধ্যে কিন্তু আছে। তো এটাই হয়ে গেলে কিন্তু আমাদের cos ইনভার্স 1/√2 প্রিন্সিপাল ভ্যালু, অ্যান্ড দ্য আনসার ইজ 3 পাই বাই 4। তো এটার ভ্যালুটা কত বেড়ে গেলো আমাদের? 3 পাই বাই 4। জাস্ট তোমাদেরকে এই প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটাই আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্সের অনেক ফর্মুলা আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে করে আসবো। তো বেসিক ফান্ডাটা কিন্তু আমাদের হচ্ছে যে এটা ফাংশন, ওয়াই ইট ইজ কল্ড ফাংশন অ্যান্ড ওয়াই এটা বাইজেক্টিভ হলে ইনভার্স এক্সিস্ট করে। তো এই ফান্ডাটাই কিন্তু তোমাদেরকে সবার আগে মাথার মধ্যে রাখতে হবে, তারপরে কিন্তু আমি বাকি জিনিসগুলোতে আসবো। ঠিক আছে? তো কস ইনভার্সে তোমরা বুঝতে পারলে। তো এবার এই বাকিগুলো এক এক করে আসছি, তোমরা একটু জাস্ট বইটা একটু অবজার্ভ করবে, সেখান থেকে আস্তে আস্তে করে নিজেদের ব্রেনটা খারাপ হয়েছে কেন ওই রেঞ্জের মধ্যেও বাইজেক্টিভ হচ্ছে, হ্যাঁ তাহলে ইনভার্স এক্সিস্ট করছে, সেগুলো একটু আস্তে আস্তে করে নিজেরা একটু চিন্তা করবে। ঠিক আছে? এবার টেনটাতে আসি আমরা। ইফ tan থিটা ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়ার আমরা জানি এক্সের ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো রেঞ্জে থাকে। সো থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা tan ইনভার্স এক্স, অ্যান্ড এর প্রিন্সিপাল ভ্যালুটা দ্যাট মিনস থিটার যে রেঞ্জটা সেই রেঞ্জটা কিন্তু আমাদের থাকে মাইনাস পাই বাই 2 ওপেন ইন্টারভেল থেকে পাই বাই 2 এই ওপেন ইন্টারভেলের কিন্তু আমাদের এটার রেঞ্জ। মাইনাস পাই বাই 2 ওপেন ইন্টারভেল থেকে পাই বাই 2 ওপেন ইন্টারভেলটাই কিন্তু আমাদের এই থিটার প্রিন্সিপাল ভ্যালুটা মানে রেঞ্জটা। ওকে, যদি তোরা ফাংশন করে লিখছি আমি এটাকে, তো ব্যাপারটা এইভাবে বুঝে নাও। f such that minus pi by 2 open to minus pi by 2 it's minus infinity to infinity, where fx equal to tan x, তাহলে এর ইনভার্সটা আমাদের এক্সিস্ট করছে f ইনভার্স is minus infinity to infinity থেকে মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2, where f ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স x। তো এটাকে জাস্ট আমরা ফাংশন মতো করে লিখলাম। তো এই রেঞ্জের মধ্যে ও বাইজেক্টিভ হয়ে যাচ্ছে আর ইনভার্সে আমাদের এক্সিস্ট করছে। তাহলে আবার বলছি tan থিটা ইকুয়াল টু এক্স, যেখানে x এর ভ্যালুটা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তো দেন থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স, যেই tan ইনভার্স এক্সটা আমাদের এক্সিস্ট করে, আমাদের যা রেঞ্জটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে শুরু করে পাই বাই 2 ওপেন ইন্টারভ্যালে হচ্ছে আমাদের এটার রেঞ্জ। ক্লিয়ার? ঠিক আছে? আর বাকি থাকলো আমাদের সেক ইনভার্স, কোসেক ইনভার্স আর কট ইনভার্স। তো সেটাও আমি জাস্ট রেঞ্জটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু নিজেরা অবজার্ভ করবে। ইফ কোসেক থিটা ইকুয়াল টু এক্স, তো কোসেক থিটার কেস তোমরা জানো, যেখানে কোসেক থিটাটার মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1। কোসেক থিটার যে কোনো অ্যাঙ্গেলের জন্য এক্সটা কিন্তু এক্সের ম্যাগনিটিউড ভ্যালুটা সবসময় 1 বা 1 থেকে বড় হয়। মানে এটাকে যদি ব্রেক করে লিখি, এটা মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটির মধ্যে ভ্যালু থাকে। মানে কোসেক থিটার যে কোনো ভ্যালুর জন্য ওর ভ্যালু -1 থেকে -1 থেকে 1 মধ্যে বাদ দিয়ে বাকি সব ভ্যালু নেয়। তো এখানে থিটাটা হয়ে যায় আমাদের কোসেক ইনভার্স এক্স, আর যার রেঞ্জটা তোমরা জাস্ট একটু অবজার্ভ করো, এটা সিম্পলি টোটালটাই সাইন ইনভার্সের মতো।
এই রেঞ্জটা আমাদের হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, শুধুমাত্র জিরোকে বাদ দিয়ে। কেন তোমরা জানো কোসেক জিরো ইজ আনডিফাইন্ড, তো কোসেক জিরো যেটা আনডিফাইন্ড তো তার ইনভার্সও এক্সিস্ট করে না। সো এটারও প্রিন্সিপাল ভ্যালু আমাদের কোসেক ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু যে অ্যাঙ্গেলটা সেটা -π/2 থেকে π/2 ক্লোজ ইন্টারভ্যালে থাকে, এক্সেপ্ট জিরোকে বাদ দিয়ে। সেকটা আসে, সেকটাও কোসেকের মতো অনেকটা। sec theta equal to x, where এখানেও কিন্তু সেকের ক্ষেত্রেও কিন্তু mod x greater than equal to 1, মানে এটাও আমাদের এই সিম্পল রেঞ্জ থাকে, where theta equal to sec inverse x। আর সেকের ক্ষেত্রেও এটা একদম টোটালটাই কসের মতো, এরও প্রিন্সিপাল ভ্যালু আমাদের থাকে হচ্ছে ইন বিটুইন 0 to π, 0 to π এর মধ্যে থাকে এক্সেপ্ট π/2, এক্সেপ্ট π/2, বিকজ sec π/2 কিন্তু আনডিফাইন্ড, তো তার ইনভার্সে কোনো এক্সিস্ট করতে পারে না। সো sec ইনভার্স এক্স, ঠিক আছে, যার ডোমেনটা হচ্ছে mod x greater than equal to 1, আর sec ইনভার্স এক্স এর রেঞ্জটা 0 থেকে π এর মধ্যে থাকবে, সিম্পলি π/2 থেকে বাদ দিয়ে, π/2 কিন্তু থাকবে না। আর বাকি থাকছে আমাদের cot ইনভার্স এক্স। তোমরা জাস্ট একটু নিজেরাই বাড়িতে আরেকটু ছবি তোমরা ফিগার করবে, আর ফিগার আমি ইনভার্স ফাংশনের যে ফিগারটা আমি নেক্সট দিন আলোচনা করবো। ইফ cot theta equal to x, কটের ক্ষেত্রেও তোমরা জানো x is between -infinity to +infinity, আর থিটা ইকুয়াল টু হয় cot ইনভার্স x। cot ইনভার্সের জাস্ট প্রিন্সিপাল ভ্যালুটা একটু এটা আমাদের সিম্পলি হচ্ছে আমাদের কসের মতো, এটার প্রিন্সিপাল ভ্যালুটা থাকে হচ্ছে 0 লেস দেন থিটা লেস দেন পাই, এই ওপেন ইন্টারভ্যালটা 0 লেস দেন থিটা লেস দেন পাই, মানে এটা কিন্তু ওপেন ইন্টারভ্যালের মধ্যে এই প্রিন্সিপালটা থাকে 0 থেকে পাই। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, cot 0 ইনফিনিটি আর cot পাই হচ্ছে আমাদের -ইনফিনিটি, রাইট? ঠিক আছে, তো এটা কিন্তু কটের ক্ষেত্রে কিন্তু cot ইনভার্স এক্স এর এক্সটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর এই রেঞ্জ কিন্তু ওপেন ইন্টারভ্যাল 0 থেকে পাইয়ের মধ্যে আমাদের থাকে। তো এই হচ্ছে টোটাল প্রিন্সিপাল ভ্যালুটা। তো আই হোপ তোমরা প্রিন্সিপাল ভ্যালুর কেসটা বুঝতে পেরেছো, এটা তোমরা জাস্ট মাথার মধ্যে নিয়ে নাও। ধরো আমি তোমাকে বার করতে বললাম ফাইন্ড tan ইনভার্স -√3, ফাইন্ড tan ইনভার্স -√3। তো লেট tan ইনভার্স -√3 থিটা, অ্যান্ড তোমরা জানো থিটাটা কত থেকে কতর মধ্যে থাকে, tan এ -π/2 থেকে π/2 আমাদের ওপেন ইন্টারভ্যাল, ক্লিয়ার? সো tan theta equal to -√3, and -√3 you can write this -π/3, ক্লিয়ার? কেন এটাকে আমরা এই রেঞ্জের মধ্যে নিয়ে আসছি, ওকে? তো -π/3 করলে অলরেডি এই রেঞ্জের মধ্যে থাকছে, সো থিটা ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল, -π/3। তো এটা হয়ে গেল আমাদের এই tan ইনভার্স -√3 প্রিন্সিপাল ভ্যালু। তো আনসারটা হচ্ছে আমাদের কত, -π/3, ঠিক আছে? ধরো তোমাকে বললো ফাইন্ড cosec inverse -√2, find cosec inverse -√2। so let cosec inverse -√2 theta, and cosec inverse এর রেঞ্জটা তোমরা জানো, এটা কিন্তু একদম সাইনের মতোই -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে থিটাটা, এক্সেপ্ট 0 কে বাদ দিয়ে। সো cosec theta equal to -√2, and -√2 means cosec -π/4, cosec minus theta is minus theta, right? And theta equal to -π/4। তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু বেরিয়ে গেল, cosec ইনভার্স -√2 কত বেরিয়ে গেল, -π/4, ক্লিয়ার? ধরো আমাদের বললো ফাইন্ড sec ইনভার্স হাফ, ফাইন্ড sec ইনভার্স হাফ। তো তোমাদের আনসার কি হবে, এই অ্যাঙ্গেলটা ডাজ নট এক্সিস্ট, sec ইনভার্স হাফ ডাজ নট এক্সিস্ট। কারণ কি, বিকজ তোমরা জানো sec ইনভার্স এক্স যেটা, এই এক্স এর রেঞ্জটা কত হয়, mod x greater than equal to 1, mod x greater than equal to 1 মানে ইটস ফ্রম -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে যদি এক্সট্রা থাকে তাহলেই ওর অ্যাঙ্গেলটা আমি বার করতে, আদারওয়াইজ না। তো পরিষ্কারে হাফ কিন্তু এই রেঞ্জের মধ্যে নেই, তো এই অ্যাঙ্গেলটা ডাজ নট এক্সিস্ট। যদি এটা হাফ না হয়, যদি 2 হতো,
এটা যদি হাফ না হয়ে 2 হতো তাহলে কিন্তু এটার অ্যাঙ্গেলটা আবার এক্সিস্ট করতো, তখন sec ইনভার্স 2 এর ভ্যালুটা কত হয়ে যেত, sec ইনভার্স 2 যদি থিটা ধরে নিতাম, যেখানে sec ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জটা আমি জানি 0 থেকে পায়ের মধ্যে থাকে π/2 কে জাস্ট বাদ দিয়ে। সো এখান থেকে আমরা পেতাম sec থিটা ইকুয়াল টু 2, অ্যান্ড 2 মিনস তোমরা জানো এটা হচ্ছে sec π/, কত বলো, π/3 মানে 60 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু π/3, তখন এই রেঞ্জটা হয়ে যেত আমাদের, প্রিন্সিপাল ভ্যালুটা হয়ে যেত আমাদের কত, π/3। ক্লিয়ার? তো তোমাদের এটাই বলার যে তোমরা ভিডিওটা জাস্ট একটু কেয়ারফুলি দেখবে। আর ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন কেন বলা হচ্ছে তোমরা বুঝতে পারছো যে ইনভার্সের এক্সিস্টেন্স আছে বলেই এখানে বাইজেক্টিভ ম্যাপিংয়ের ফান্ডাটা আসছে, এবং সেই জন্য এটাকে ফাংশন বলা হচ্ছে। আর প্রিন্সিপাল ভ্যালুটা আমরা কেন নিচ্ছি, অনেকগুলো রেঞ্জ, অনেকগুলো ডোমেন আমরা নিতে পারি, সেখান থেকে আমরা যেটা সব থেকে কাছের সেটাকে জাস্ট আমরা নিয়ে নিচ্ছি, এবং সেখান থেকে প্রিন্সিপাল ভ্যালুটা এক্সিস্ট করছে যে অ্যাঙ্গেলটা সব থেকে কাছে পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই বেসিকটা একটু ভালো করে নিয়ে নাও, তাহলে ইনভার্স ব্যাপারটা খুব ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনে কিন্তু ফর্মুলা প্রচুর আছে, এখন আমি জাস্ট ফান্ডাটা শুরু করেছি। তো নেক্সট আস্তে আস্তে করে ভিডিওগুলো দেবো, আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। তো এই বেসিক ব্যাপারটা তোমরা একটু ক্লিয়ার করে নাও, আর বইটা পারলে একটু পড়বে, তাহলে আরও ভালো কনসেপ্ট হবে। তো ইউজুয়ালি স্টুডেন্টরা কী করে ওই ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এই প্রিন্সিপাল ভ্যালুটা বুঝতে পারে, ফাংশন অতটা ফান্ডা নেয় না, তো সেই জন্য তাহলে পরবর্তীকালের পড়াশোনাতে অসুবিধা হয়ে যায়। কিন্তু তোমাদের যদি এই ফাংশন, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনকে ফাংশন কেন বলা হয় আর এটা কেন ইনভার্স বলা হচ্ছে, তো এই কনসেপ্টে যদি ক্লিয়ার থাকে তো আই থিঙ্ক বাকিগুলো তো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর ফর্মুলার অঙ্ক আস্তে আস্তে করে তোমরা বুঝতে পারবে যে এটা এমন কিছু কঠিন ব্যাপার না, খুব সিম্পল। তো প্রিন্সিপাল ভ্যালুটা তোমরা আগে জাস্ট একটুখানি ক্লিয়ার করে নাও, বাড়িতে একটু এক্সাম্পলগুলো একটু দেখো, আর পারলে একটু যেখানে লেখা আছে মানে স্ট্রাকচারাল যে ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা আছে ওটা একটু পড়ো। ওইখানে অনেকে স্টুডেন্টরা পড় না, ডাইরেক্ট অঙ্কে ঢুকে যায়, তো ওই পোর্শনটা পড়লে তোমাদের আরও ভালো হবে। তো আমি নেক্সট দিন কালকে আমি আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে?